নমস্কার, আমি দেবচন্দ্রিমা। আজকের এই ভিডিওটা কোনো ভ্লগ নয়, কোনো স্টোরি টেলিং নয়, বা এমনি তোমাদের সাথে মজা করার জন্য বানানো হচ্ছে না। আমি অনুরোধ করব এই ভিডিওটা তোমরা যতটা পারো শেয়ার করে দাও, কারণ আমার নাম নিয়ে বিভিন্ন মানুষকে বিভিন্ন রকমভাবে প্রতারণা করা হচ্ছে। শুধু প্রতারণা বলাটা খুব ভুল হবে। ডেফিনেটলি তোমাদের শুরু থেকে শেষ অবধি যা যা কালকে হয়েছে সমস্ত কিছুই পুরো তোমাদের যতটা আমার পক্ষে জানানো সম্ভব, যতটা বলার পারমিশন আমার কাছে এই মুহূর্তে আছে, আমি তোমাদের বলতে চাই, যাতে তোমরাও যারা আমাকে ভালোবাসো, যারা আমাকে অন্ধের মতো ভালোবাসো এবং অন্ধের মতো বিশ্বাস করো, তারা যাতে সচেতন হয়ে যেতে পারে যে দেবচন্দ্রিমার নাম নিয়েই বা দেবচন্দ্রিমার ডিপি দেওয়া কোনো হোয়াটসঅ্যাপ প্রোফাইল হলেই বা ইনস্টাগ্রাম প্রোফাইল হলেই সেটা দেবচন্দ্রিমার অ্যাকাউন্ট নাও হতে পারে। আজকালকার যুগে দাঁড়িয়ে আমরা সবাই ভীষণ শিক্ষিত, সোশ্যাল মিডিয়ার যুগ, আমরা সবাই জানি যে আমাদের প্রত্যেকের প্রোফাইলের পাশে একটি করে ব্লু টিক থাকে অথেন্টিসিটি প্রমাণ করার জন্য। এবং তারপরেও যারা বোকার মতো নর্মাল প্রোফাইলগুলোকে বিশ্বাস করে ফেলো এবং ভাবো যে তুমি সত্যি সেই মানুষটির সাথে কথা বলছো যাকে তুমি ভালোবাসো বা পছন্দ করো, এটা সত্যিই আমার হাতে নেই অ্যাকচুয়ালি যে গোটা দুনিয়ায় আমার নাম নিয়ে কি কি হচ্ছে তার প্রত্যেকটার হিসেব রাখা এবং কোথায় কার সাথে কি করে ফেলা হচ্ছে সেটা দেখা। যতটা সম্ভব আমি নিশ্চয়ই চেষ্টা করব নিজের দিক থেকে আমি কি কি করতে পারি, কতটা সচেতনতা আমি সমাজে ছড়াতে পারি, আমি নিশ্চয়ই তার চেষ্টা করব। এর বেশি আমার পক্ষে করা সম্ভব নয় যে আপনারা কোথায় কার সাথে কথা বলে কাকে কত টাকা দিয়ে দিচ্ছেন যে আমার নাম করে আপনার সাথে কথা বলছে, বা কেউ আপনাকে বলছে অভিনয়ের সুযোগ দেবো দেবচন্দ্রিমার নাম করে, আপনি তাকে বিশ্বাস করে নিচ্ছেন একবার ইন পার্সন তার সাথে দেখা না করে। এবং কেউ বলছে সে আপনার সাথে প্রেমের সম্পর্কে আছে 6 মাস 8 মাস 1 বছর, আপনি 6 মাস 1 বছরে তার সাথে একবারও ভিডিও কল করছেন না, তাকে একবারও দেখতে চাইছেন না। আপনি ভাবছেন আপনি যাকে পছন্দ করেন যে দেবচন্দ্রিমাকে, সেই দেবচন্দ্রিমার সাথেই আপনি কথা বলছেন, এবং তারপরে আপনি যখন প্রতারিত হচ্ছেন বিভিন্নভাবে সেই আগ্রেশন কোথাও আমার উপর বের করার জন্য, বা কেউ মাঝখানে একজন মিডল ম্যান আছে যিনি আমার বাড়ির ঠিকানা আপনাদেরকে দিয়ে দিচ্ছে আপনাদের রাগ বের করার জন্য বা বিভিন্নভাবে বিভিন্ন সিচুয়েশন ক্রিয়েট করার জন্য। এই ভিডিও বানানোর কোনো উদ্দেশ্য নয় কাউকে ডিফেম করা, কাউকে ছোট করা, বা কাউকে নিচু দেখানো, বা কাউকে ম্যানিপুলেট করা। কারণ এই ভিডিওটা একান্তই বানানো সমাজে সচেতনতা ছড়ানোর জন্য যে আমার নাম নিয়ে বিভিন্ন মানুষকে কি কিভাবে ঠকানো হচ্ছে। এখানে কাউকে ভুল ঠিক দোষী আমরা প্রমাণ করছি না, আমি শুধু আপনাদেরকে সচেতন করতে চাইছি। বিকেলবেলা 4:05 আমি এই আমার ঘরে বসেছিলাম, এবং তার ঠিক 20-25 মিনিট আগে আমি আমার ইনস্টাগ্রামে একটি স্টোরি আপলোড করি যে প্রচুর বিক্রি হয়েছে আমার ব্র্যান্ডের শাড়ি, সেটা নিয়ে আমি খুব খুশি, তোমাদের সকলকে আমি থ্যাংক ইউ বলছিলাম। এরকম একটি স্টোরি আপলোড করে আমি কফির কাপ নিয়ে এখানে বসে কিছু একটা কাজ করছিলাম, এবং আমার কাছে ফোন আসে। দিনে 1000টা ডেলিভারি দিতে আমার বাড়িতে লোকজন আসে, কারণ ইনস্টাগ্রামের প্রচুর প্রমোশনের প্রোডাক্ট আসে। এখন দুর্গাপুজোর টাইমে স্পেশালি ইউটিউবের জন্য ইন্টিগ্রেশনের প্রমোশনের প্রোডাক্ট আসে, এবং প্রচুর ডেলিভারি, মানে আমার শাড়ির ডেলিভারি হয়। তো লোকের শুধুমাত্র ডেলিভারির লোকেরই আসা যাওয়া আমার বাড়িতে হয়। এছাড়া আমার কোন বন্ধু বান্ধব আসছে বা কি ধরনের মানুষজন আমার বাড়িতে আসছেন তার সমস্ত ইনফরমেশনই আমার কাছে থাকে। একেবারেই আমি কিছু জানি না এরকম বিষয়টা হয় না। তো কালকেও 4টে নাগাদ আমার কাছে আমার যে ফোনের যে অ্যাপ আছে যেটা দিয়ে আমার সোসাইটির ভেতরে আসা যায়, সেই অ্যাপ থেকে আমার কাছে ফোন আসে যে কেউ কিছু একটা ডেলিভারি করতে এসছে। এবং আমি যথা স্বাভাবিক যেটা আমি নর্মালি করে থাকি বা একজন সুস্থ স্বাভাবিক মানুষ যেটা করে থাকবে, আজকে অ্যামাজন থেকে ডেলিভারি এলে বা মিন্ত্রা থেকে ডেলিভারি এলে আমরা সেটাকে অ্যালাউ করে দিই। আমিও কালকে তাই করি। এবং একটি ছেলে বলা ভুল, আমার মনে হয় একজন ভদ্র লোক, মানে আমার আন্দাজ যেটা বলছে 40 থেকে 42 বছর বয়স ওনার হবে, আমার যেটা মনে হচ্ছে। আমি কাউকে বয়স নিয়ে অফেন্ডেড ফিল করাতে চাই না, আমার যেটা মনে হয়েছে আমি শুধু সেটুকুই বলছি। একজন ভদ্রলোক আমার দরজার বাইরে কলিং বেল বাজায়, এবং আমি ডেলিভারি নিতে যাওয়ার মতো করে খুব বাড়ির পাতিলি একটা নাইট ড্রেস পরে দরজাটা খুলে উনি খুব ওয়েল ড্রেসড, মানে প্রপার জামা কাপড় পরে সেজে গুজে ফিটফাট হয়েই আমার বাড়িতে এসেছেন আমার সাথে দেখা করতে আসবেন বলে। আমি দরজাটা খুলে ওনার মুখের দিকে তাকিয়ে থাকি খুব স্বাভাবিকভাবে, কারণ ওনাকে দেখে আমার ডেলিভারি বয় তো মনে হয়নি।
এবং ওনাকে আমি জিজ্ঞেস করি যে হ্যাঁ বলুন, কিছু কি বলতে চান। মানে আমার প্রথমে মনে হয় যে হতেই পারে না, ফ্ল্যাট নাম্বার ভুল হয়ে গেছে, অন্য কারোর গেস্ট হয়তো আমার বাড়িতে চলে এসছে। আমি ওনাকে জিজ্ঞেস করি যে হ্যাঁ বলুন, কি বলতে চান। উনি খুব অদ্ভুতভাবে, খুবই অদ্ভুতভাবে ছোট্ট একটি হাসির সাথে আমাকে বলেন যে আপনি আমাকে চেনেন না। আমি বলি যে না, আমি আপনাকে চিনি না। এবং পুরো আমাদের মধ্যে যতক্ষণের কথা হয় পুরোটাই উনি বাংলায় আমার সাথে খুবই কম কথা বলেছেন। উনি হয়তো বাইরে থাকেন বা আমি ওনার ইনফরমেশন পুরো জানি না এখনো অব্দি। উনি ইংলিশে কথা বলছিলেন এবং তাতে আমার স্বাভাবিকভাবে সন্দেহ হয় যে আপনি কি কলকাতার নাকি নন বেঙ্গলি বেঙ্গলি। মানে আমি জিজ্ঞেসই করে ফেলি তাকে যে আরে ফ্রম ক্যালকাটা মানে কি, আমি বুঝতে পারছি না, আপনি কোথা থেকে এসছেন, ডু আই নো ইউ অর ইউ নো মি, কি কি হচ্ছে বিষয়টা। উনি তখন আমাকে বলেন যে আচ্ছা ইউ ডোন্ট নো মি, এরকম ভাবে। আমি বলি যে না, আমি আপনাকে চিনি না, মানে কে আপনি, কোথা থেকে এসছেন। তারপর ওনার দাবি যে আমি নাকি 6 মাস ধরে তার সাথে সম্পর্কে আছি, তার সাথে প্রেম করছি, ভালোবাসা আছে আমাদের দুজনের মধ্যে, চ্যাটিং করি এবং সমস্ত জায়গায় তার সাথে আমার কথা হয়। তো আমি ওনাকে জিজ্ঞেস করি যে এক্স্যাক্টলি কোন কোন জায়গায় আপনার সাথে আমার কথা হয়, আমাকে একটু দেখান তো। মানে আপনাকে আমি কোথাও দেখেছি বলে বা আপনার সাথে আমার কোনো কাজ রিলেটেডও কোনো কথা হয়েছে বলে আমি মনে করতে পারছি না। উনি আমাকে বলেন যে তোমার মুখ তো অন্য কথা বলছে, মানে তুমি এখান দিয়ে অন্য কথা বলছো, তোমার ফেসিয়াল এক্সপ্রেশন অন্য কথা বলছে, ইউ আর মোস্ট প্রবাবলি হাইডিং সামথিং ফ্রম মি। আমি খুব অবাক হয়ে দরজাটা বন্ধ করে দিই, তার সাথে আর কোনো কথা বাড়াই না। দরজাটা বন্ধ করে আমি যে সিকিউরিটিকে ফোন করে বলি যে কাকে ফ্ল্যাটে ঢুকতে দিয়ে দিয়েছো, আর ইমিডিয়েট আমার এখানে এসো, কেউ একটা আননোন চলে এসছে যাকে আমি চিনি না, অ্যান্ড আই এম নট ফিলিং সেফ। কাকে ঢুকতে দিয়ে দিয়েছো ভাই। তো উনি আমাকে তার নাম বলেন। আমি তাকে এই মুহূর্তে তার নামও নিতে চাই না, যদি প্রমাণিত হয় পরে যে উনি কারোর সাথে প্ল্যানিং করে এই বিষয়টা করতে এসছেন। বিকজ আমি এখনো তো সত্যিটা জানি না, হতে পারে বেচারা মানুষটি কারোর দ্বারা স্ক্যামড হয়েই আমার কাছে এসছেন, উনি হয়তো সত্যিই জানেন না বিষয়টার কি হয়েছে। বাট ডেফিনেটলি যদি একদম শেষ অবধি গিয়ে জানা যায় যে উনি কোনো প্ল্যানের অংশ বা কিছু করতেই আমার বাড়িতে এসেছিলেন, তো তোমাদের নিশ্চয়ই আমি জানাবো। এই মুহূর্তে আমার কাছে সেই পারমিশন নেই এবং আমিও বলতে চাই না, কারণ মানুষটা জেনুইন হতেও পারে। তো আমি ওনাকে দরজাটা বন্ধ করে দিয়ে নিচে সিকিউরিটিকে ফোন করে ওরা আমাকে ওনার নাম বলেন এবং উনি তারপরে আবার কলিং বেলটা বাজান এবং দরজায় 1-2 বার নক করেন। তো আমি দরজাটা খুলে উনি আমাকে বলেন যে তোমার সাথে তো আমার 6 মাস ধরে কথা হচ্ছে, ফোনে কথা হচ্ছে, দুজনের গলার আওয়াজ কি করে সেম হতে পারে। তো সেই মুহূর্তে দাঁড়িয়ে আমার মাথায় রেজিস্টার করেনি, হয়তো আমি ভাবছি যে এই লোকটা বোধহয় আমাকে মিথ্যে কথাই বলছে, এখনো জানি না সত্যি মিথ্যে। তো এখন এআই এর যুগে এমন জায়গায় গিয়ে দাঁড়িয়েছি যে হয়তো আমার গলার স্বরটাও নকল করা গেছে বা কিছু করা গেছে, বুঝতে পারছি না। বাট উনি তার মধ্যে আমাকে অনেকগুলো মিথ্যে ইনফরমেশন দিয়েছেন, যেগুলো পরে আমার লিগাল টিম খুঁজে বের করেছে সমস্ত কিছু, যে 6 মাস ধরে উনি প্রেমের কথা বলছেন, আমার সাথে সম্পর্কে আছেন। তো আমি ওনাকে বললাম যে আপনি আমার ইনস্টাগ্রামে যে ব্লুটিকওয়ালা যে প্রোফাইল আছে আপনার, সেখানে কোনোদিন আমার সাথে কথা হয়েছে। বললো না, আমার হোয়াটসঅ্যাপে কথা হয়েছে। আমি বললাম দেখি আপনার হোয়াটসঅ্যাপ চ্যাট, কোন নাম্বার, কার থেকে কথা হয়েছে আপনার সাথে। তখন আমি দেখলাম এবং ওনার সামনেই আমি ট্রু কলারে চেক করে ওনাকে দেখালাম যে আমার নাম তো কোনোভাবে শো করছে না ভাই। কি করে আজকালকার দিনে দাঁড়িয়ে একটা মানুষ এরকম একটা ফেক সমস্ত কিছুর সাথে কথা বলে আপনি এসে এভাবে দাবি করতে পারেন যে আপনি আমার সাথেই কথা বলছিলেন, এবং যার সাথেই আপনি কথা বলছিলেন, যে আপনাকে আমার বাড়ির এই ঠিকানাটা দিয়েছে, সে তো ডেফিনেটলি আমার ভীষণ ক্লোজ। না হলে আমার বাড়ি, আমি এক্স্যাক্টলি কোন ব্লকে থাকি, কারণ আমি যে সোসাইটিতে থাকি এখানে কয়েক হাজার কোটি ফ্ল্যাটস আছে। এখানে মানে এরকম নয় যে 4-5টা ফ্ল্যাট আছে, এখানে কোটি কোটি বাড়ি আছে এবং মানুষ, কোটি কোটি মানুষজন থাকে। আমি এক্স্যাক্টলি কোন ব্লকে, কোন লবিতে, কোন ফ্ল্যাটে থাকি, আপনাকে যে ইনফরমেশনটা দিয়েছে বা এই যে নাম্বার যার সাথে আপনি কথা বলছেন বলে আপনি দাবি করছেন, সে তার মানে আমার ভীষণ ক্লোজ। এবং আপনাকে আমি ট্রু কলারে দেখাচ্ছি, দিস ইজ নট মাই নাম্বার। এখানে আমার কোনো নামই শো করছে না, নাম শো করছে দ্য রেবেল কিড অপূর্বা। মানে সে যেই করুক না কেন কাজটা, সে প্রচন্ড ভালোভাবে আমার সম্পর্কে অনেক কিছুই জেনেছে, অনেক কিছুই করেছে এবং তারপরে প্রপার প্ল্যানিং প্লটিং করেছে। এবং এই ভদ্রলোক তার প্ল্যানের অংশও হতে পারে, আবার নাও হতে পারে, ইনোসেন্ট হতে পারে। তো আমি ওনাকে বলি যে আপনার যদি মনে হয় যে জেনুইনলি আপনার সাথে কোনো স্ক্যাম হয়ে গেছে, আমিও আপনাকে হেল্প করতে রাজি আছি, বিকজ আমিও জানতে চাই কে আমার নাম ইউজ করে বা আমার ছবি এরকম ভাবে ব্যবহার করে আপনাকে ভুল বোকা বানিয়েছে,
আপনি বোকা কেন হয়েছেন সেটা পরের প্রশ্ন, সেটা একমাত্র আপনার ব্যক্তিগত ব্যাপার, আমি সেখানে কিছু করতে পারবো না। কিন্তু আমারও জানা উচিত যে কি এটা করছে। আপনি চলুন, থানায় চলুন, আমি আপনাকে হেল্প করতে পারি, আপনার যা হেল্প আপনার দিক থেকে লাগবে। তো ওনার মনে হয় যে ওটা আমারই আরেকটা নাম্বার, এবং আমি এই মুহূর্তে দাঁড়িয়ে ওনাকে স্বীকার করতে চাইছি না যে ওটা আমার নাম্বার। উনি তর্ক করতেই থাকেন আমার সাথে যে ওটা তোমারই নাম্বার, তুমি স্ক্যাম করছো আমাকে। আমি ওনাকে বলি যে আপনার একান্তই যদি মনে হয়ে থাকে যে আমি আপনাকে স্ক্যাম করেছি, গো টু দ্য লোকাল পুলিশ স্টেশন, ফাইল আ কেস अगेंस्ट মি, এর থেকে বড় আর কি হতে পারে। তারপর পুলিশ দেখে নেবে যে আমি জেনুইনলি কিছু করেছি আপনার সাথে, নাকি আপনি সত্যি স্ক্যামড হয়ে গেছেন কারোর দ্বারা। আমি তো আপনার সাথে আমার সাথে তর্ক করে তো কোনো লাভ হবে না। আপনি এখান থেকে যান, লোকাল পুলিশ স্টেশনে যান, একটা কেস ফাইল করে দিন যে নাম্বারের সাথে আপনি কথা বলছিলেন, আমার নাম দিয়েই করুন, কারণ আপনি তো দেবচন্দ্রিমা ভেবেই কথা বলছিলেন। এবং তাতে পুলিশ যদি অ্যাকশন নিয়ে সেই মানুষটিকে খুঁজে বের করে, আমিও আপনাকে সাহায্য করতে রাজি, আমার লয়ার আছে, বলুন আপনার যদি কোনো সাহায্য লাগে আমি আপনাকে করতে চাই। উনি কোনো সাহায্য দিতে চান না, উনি মানতে নারাজ যে উনি যার সাথে কথা বলেছেন সেটা দেবচন্দ্রিমা নয়, মানে আমি নই, উনি ফেক প্রোফাইলের সাথে কথা বলেছেন। এবং ওনার বারবার বক্তব্য, কল ইওর মম, আমি আজকে তোমার সাথে বিয়ের কথা বলতে এসেছি, তোমার মায়ের সাথে, তুমি তো আমাকে ওই জন্যই ডেকেছো, তুমি এখন ডিনাই করার মতো জায়গাতেই নেই, মানে আমি কিছু বলতেই পারি না ওনাকে। উনি আজকেই বিয়ে করতে এসেছেন, উনি আজকেই আমার মায়ের সাথে কথা বলবেন এবং আজকেই বিয়ে ফাইনাল হবে। যে মানুষটার সাথে উনি সমাজ ধরে ইন পার্সন দেখা অব্দি করেননি, ভিডিও কলে অব্দি কথা বলেননি, তাকে বিয়ে করতে তিনি তার বাড়িতে চলে এসেছেন। খুব ভালো। তো তারপর উনি বলতে শুরু করেন হঠাৎ করে একটি বিষয়, আমি জানি না এই বিষয়ে আমার কথা বলা এই মুহূর্তে উচিত কি উচিত নয়। উনি আমার পাস্টের একটি সম্পর্ক নিয়ে কথা বলতে শুরু করেন যে আপনি তার সাথে যেটা করেছিলেন, আপনি কি সেরকমই কিছু আমার সাথে করার চেষ্টা করছেন, ট্রমাটাইজ করছেন। সে তো আপনার এগেনস্টে এরকম একটা জিনিস করেছে যেটা খুবই প্রাইভেট একটা জিনিস, এবং যেটা নিয়ে আমি কখনো সোশ্যাল মিডিয়ায় কোনো কথা বলিনি, এবং যার সম্পর্কে কথাটা বলা হচ্ছে সেও কোনো কথা বলেনি। এই ইনফরমেশনটা যে লোকটি আমার বাড়িতে কালকে এসেছিলেন তার কাছে কোনোভাবে থাকাটা সম্ভব নয়। তো আমি ওনাকে জিজ্ঞেস করলাম, তো সেই মানুষটি কি আপনাকে পাঠিয়েছে আমাকে এই হ্যারাসমেন্টটা করার জন্য? তখন উনি বললেন, নো, হি ইজ নট আ পার্ট অফ ইট। দেন আমি ওনাকে বললাম, দেন ওয়াই আর ইউ টেকিং হিজ নেম? আপনি তো আমার সাথে কথা বলতে এসছেন, আপনার হঠাৎ করে কেন মনে হলো ওই নামটাকে আপনি টেনে নিয়ে আসবেন, যেটার কোনো এখানে আমার মনে হয় না কোনো গ্রাউন্ড আছে বলে, কোনো জায়গা আছে বলে। আপনি জাস্ট বলছেন এবং আপনি পরে আমাকে বলছেন যে আমি নাকি সেম ভাবে আপনাকে ট্রমাটাইজ করতে চাইছি। আপনি অথচ আমাকে বিয়ে করতে এসছেন, মানে আপনার কথা না কন্ট্রাডিক্ট করছে, আমি বুঝতে পারছি না আপনি কি এক্স্যাক্টলি বলতে চাইছেন। আমি ওনাকে বললাম, আপনি প্লিজ আমার এখান থেকে যান, কারণ আপনাকে দেখে খুব ভদ্র বাড়ির কেউ মনে হচ্ছে। আমি অসভ্যতম খারাপ ব্যবহার সিকিউরিটি ডেকে ওই কেওস আমি তৈরি করতে চাইছি না। এখানে আমিও থাকি, আমি চাই না 10,000টা লোকজনের মধ্যে এরকম একটা অশান্তি হোক, আমার মাথার মধ্যে সমস্ত কিছু চলছে। উনি কোনোভাবেই বাড়ি যাবেন না, এবং উনি আমাকে বলছেন যে আমি এটাকে ফিগার আউট করবো যে আপনি একজন স্ক্যামার, এবং আপনার আরেকটা ফোন নাম্বার আছে যেটা আপনি ব্যবহার করেন এই সমস্ত স্ক্যামিং করার জন্য, এবং আপনি আমাকেও সেই জায়গায় ফাঁসিয়েছেন। এখন আপনি আমাকে বলছেন আপনি আমাকে চেনেন না। ভদ্র মানুষের সাথে ভদ্র ব্যবহার করার পর যদি মানে উনি সবটা জানার পর যদি এই ব্যবহারটা আমাকে ফেরত দেন, এটা সত্যি আমার জন্য, মানে আমার ভয় তো অবভিয়াসলি লাগছিল যে আমি বাড়িতে একজন একা মেয়ে এবং একটি বাইরে থেকে আননোন ছেলের এভাবে ফ্ল্যাটের বাইরে দাঁড়িয়ে আছে, সোসাইটির মধ্যে ঢুকে আছে। নেহাত উনি ভদ্র ছেলে, আমার সাথে সেরকম কিছু করেননি। অনেক কিছু হতে পারতো, অনেক কিছু আমার মাথার মধ্যে চলছে, পুলিশ কেস করবো, মাকে ডাকবো, বাবাকে ডাকবো, এই ক্ষমতা দেখাবো, ওই ক্ষমতা দেখাবো, অনেক পরের বিষয়। আগে তো ঘটনাটা আমার সাথে ঘটে যাবে, আমার মাথার মধ্যে চলছে। এবং খুব অনেস্টলি আমার হার্টবিট বেড়ে গেছে। আমি হয়তো খুব সাহসী মেয়ে, আমি ওনাকে খুব ঠিক যে টোনে তোমাদের সাথে বসে কথা বলছি, ওই ভদ্রলোক যাকে আমি চিনি না, আমিও সেম ভাবে তার সাথে এভাবেই কথা বলছিলাম, এতটাই নম্রভাবে এবং এতটাই ভদ্রভাবে, ধীমে স্বরে। আমি একটু তার উপর কোনো চিৎকার করিনি, তাকে অ্যারোগেন্ট হয়ে কিছু দেখাইনি যে আমি ভাই এই দেবচন্দ্রিমা তুমি এটা করতে পারো না। না, আমার মনে হয়েছে মানুষটা জেনুইনলি স্ক্যামড হয়ে যেতে পারে কোথাও থেকে, বাট সেই মানুষটি আমাকে একটা পয়েন্টের পর আর সম্মান দিতে পারেন। তার মনে হয়েছে শুরু করেন যে আমি এটা ফিগার আউট করবোই যে আপনাকে আমি কি করতে পারি, আমি কে আপনি জানেন না, কি এই করে দেবো, ওই করে দেবো, বিভিন্ন রকমের কথাবার্তা তখন শুরু হয়। এবং আমি ওনাকে বলি, উনি ক্লেম করেন যে উনি আমাদের এখানকার এই ইন্ডাস্ট্রির লোক, এবং আমি কেন তাকে চিনি না, আমার অপরাধ, আমি তাকে চিনি না, তিনি একজন ফ্যাশনের কাজ করেন। তো আমি ওনাকে বললাম এটা খুব একটা বড় বিষয় নয় যে আপনিও আমাকে চিনবেন বা আপনাকে আমাকে চিনতেই হবে, আপনার সাথে তো কখনো আমি কোনো কাজ করিনি, আপনাকে কি করে চিনবো?
বলছে আপনি আমার নামটা অব্দি কোনোদিন শোনেনি, এটা হতেই পারে না। তিনি মানতে নারাজ, তাকে আমি চিনি না। মানে উনি একজন কেউ, কেন আমি তাকে চিনি না এটা ওনার পয়েন্ট। আমি ওনাকে আবার বোঝানোর চেষ্টা করলাম যে এটা খুব অস্বাভাবিক একটা ব্যাপার, দুনিয়ার সবাই আমাকে চিনবে, আমি এটা এক্সপেক্ট করতে পারি না, এটা আপনারও এক্সপেক্ট করা উচিত নয় যে আপনাকেও সবাই চিনবে, দিস ইজ ভেরি নর্মাল। উনি মানতে নারাজ যে কেন আমি ওনাকে চিনি না। এবং উনি খুব অদ্ভুত ভাবে, মানে অ্যাজ আ ওমেন আমি বাড়িতে একা, এবং উনি খুব মানে একটা হাসি মুখী সাইলেন্ট একটা কোল্ড ভাবে আমার দিকে তাকিয়ে এরম করে আছে, মানে অদ্ভুত একটা দৃষ্টি। এবং আমার ভীষণই খুব উইয়ার্ড লাগছিল। এবং এক্স্যাক্টলি আমি জানি না কি শব্দ প্রকাশ করে সেটা ব্যবহার করা যাবে, যে একজন, যাই হোক, আমি ওনাকে অনুরোধ করলাম প্লিজ ভাই এখান থেকে যান আপনার, মানে আর খুব অদ্ভুত ভাবে উনি শুক্রবার দিন রাত্রিবেলা আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করে বলেছেন somebody is trying to scam me using your name। আমার বক্তব্য, তুমি যদি নিজে আমাকে ইনস্টাগ্রামে এই মেসেজটা লিখে থাকো, তারপরে তুমি আমার বাড়িতে সেই অসভ্যতমটা কি করে করতে পারো? এবং একজন মেয়ে হিসাবে মানে সিচুয়েশনটা শুনে হয়তো তোমাদের এখন মনে হচ্ছে ইট ইজ নট স্ক্যারি, বাট ইট ইজ স্ক্যারি। যদি তুমি বাড়িতে একা থাকো একটা মেয়ে হয়ে, এবং একটা আননোন ছেলে তোমার বাড়ির বাইরে দাঁড়িয়ে এই ধরনের কথাবার্তা তোমাকে বলে, এবং যে অঙ্গি ভঙ্গির সাথে সে কথাবার্তাগুলো বলছিল। তারপর আমি নিচে সিকিউরিটিকে ডাকি এবং উনি চলেও যান, আমার সোসাইটি থেকে বাইরে চলে যান। আমি ওনার নাম জোগাড় করি, আমার যে রেজিস্টার যেখানে হয় মাই গেট অ্যাপ বা যেটা দিয়ে করা যায় না কেন, আমি তার নাম দেখে সঙ্গে সঙ্গে, সে ইন্ডাস্ট্রির বলে নিজেকে দাবি করছে, তো ডেফিনেটলি তার প্রোফাইল নিশ্চয়ই থাকবে, এবং নিশ্চয়ই তাকে হয়তো কোথাও না কোথাও দেখেছি, বাট অনেস্টলি আমি তাকে কোনো দিন দেখিনি। মানে আমার মায়ের দিব্যি আমি তাকে কোনো দিন দেখিনি, আমি তার সাথে কখনো কাজই করিনি, আমি জানি না এরকম একটা মানুষ, এই নামের একটা মানুষ এক্সিস্ট করতো বলে এতদিন অবধি। উনি চলে যাওয়ার পর আমি ওনার প্রোফাইল খুলি, এবং ততক্ষণে আমি প্যানিক করে সবাইকে ফোন করে ফেলেছি, এন্টায়ার সবার, মানে আমার বন্ধু বান্ধব, মিষ্টি, রেমো, এই ওই সবাই, পুলিশ, থানা, সব আমার বাড়ির নিচে। এবং তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট দেখার পর আমি দেখি যে ইন্ডাস্ট্রির অনেক কেউ তাকে ফলো করে, এবং আমার চেনা জানা প্রচুর পরিচিত লোকজনের মুখ আমি ওখান থেকে পাই। আমি সঙ্গে সঙ্গে একজন অভিনেতাকে মেসেজ করি যে প্লিজ সেন্ড মি ইয়োর নাম্বার, ইটস রিয়েলি আর্জেন্ট, আমি এক্ষুনি তোমার সাথে কথা বলতে চাই। এবং সে আমাকে সঙ্গে সঙ্গে নাম্বার দেয়, তাকে আমি বলি এই ঘটনাটা হয়েছে, এই যে ছেলেটি, একে তুমি চেনো, আমি জাস্ট ছবি দেখলাম তোমার সাথে। এবং সেও শকে চলে যায় যে কি করে একটা ছেলে তোর সাথে গিয়ে, মানে আমার পরিচিত এগিয়ে এটা করতে পারে, সে বিশ্বাসই করতে পারে না, বলে একটু ফোনটা ধর, আমি ওকে এক্ষুনি ফোন করে বলছি ও কি করে এটা করে। এবং ওকে ফোন করার পর ছেলেটি নাকি অদ্ভুত অ্যাটিটিউড দেখায় ওকে, যে কিচ্ছু হয়নি, দিস ইজ নট আ বিগ ডিল ইয়ার, কাম অন, এরকম ব্যাপার স্যাপার। তো আমি তাকে বলি কোনো ব্যাপার নয়, এটা তো থানা পুলিশ অব্দি যাবেই, তাকে মানে ও যদি বাজে ব্যবহারটা করে তোমাদের সাথে, হতেই পারে তার ভুল হয়ে গেছে, মানুষ ভুল স্বীকার করে নিলে অনেক সমস্যার সমাধান হয়ে যায়। বা ও অ্যাকচুয়ালি আমার সাথে যদি বন্ধুর মতো করে কথা বলে বলতো যে দেবচন্দ্রিমা এরকম কেউ তোমার নাম নিয়ে করছে, চলো একে বের করি খুঁজে, সেটা আমার জন্য অনেক, মানে আমি করতাম সত্যি। আমি নিজেই তোকে বলেছিলাম যে আমার লয়ারকে ফোন করেছি, চলো কথা বলো, থানায় চলো, যদি তোমাকে কেউ স্ক্যাম করে থাকে, তোমার থেকে টাকা পয়সা নিয়ে থাকে, গিফটস নিয়ে থাকে, আর তুমি কেমন বোকা ভাই, কারোর সাথে দেখা না করে, ইন পার্সন কিছু না করে থাকে, সমস্ত টাকা পয়সা, গিফট সমস্ত কিছু দিয়ে দেবে, এটা তো আমার রেসপন্সিবিলিটি হতে পারে না যখন তোমার কাছে সব শেষ, তুমি আমার বাড়িতে চলে আসবে যে এবার আমাকে আসল দেবচন্দ্রিমাকে খুঁজে বের করতে হবে। ওনাকে আমি যখন জিজ্ঞেস করি যে আমার বাড়ির অ্যাড্রেসটা আপনাকে কে দিয়েছে, উনি খুব অদ্ভুত অ্যাটিটিউড নিয়ে আমাকে বলছেন যে তুমি এমন কেউ নও যে তোমার বাড়ির অ্যাড্রেস খুঁজে বের করা আমার জন্য এটা। আমি তখন বুঝে গেছি যে কিছু মানুষের সত্যি ভদ্রতা কিছু মানুষ একদম মানে ডিজার্ভ করে না। এবং তারপর থানা পুলিশ সমস্ত কিছুই হয়, এখনো বিষয়টা, মানে এই বিষয়ে আমি এই মুহূর্তে কথা বলতে পারছি না। এবং এটা একটা ঘটনা নয়, 2 সপ্তাহ আগে আমার কাছে আরেকজন গাড়ির ডিলারের ফোন আসে, যাকেও এরকম ভাবে স্ক্যাম করার চেষ্টা করা হয়েছে, ফাইনালি করতে পারা হয়নি, ইউজিং মাই নেম अगेन, আমার ফোন নাম্বার, আমার ডিপি, হোয়াটসঅ্যাপ চ্যাট, এবং তাকেও তার সাথেও প্রেম করা হয়েছে রীতিমতো। আর আমি জেনুইনলি জানতে চাই তোমাদের ছেলেদের কাছে যারা এই প্রেমের জালগুলোয় ফাঁসছো, বা তোমরা হয়তো অথেন্টিক, তোমরা সত্যিই জেনুইনলি আমাকে বলছো যে তোমাদের কিরকম ফাঁসানো হয়েছে, কি করে এত, মানে প্রেম ভালোবাসায় আমার কোনো অসুবিধা নেই, বাট
এতটুকু তো মাথা লাগাও যে কার সাথে কথা বলছো, সেই প্রোফাইলটা জেনুইন কিনা, এটা দেবচন্দ্রিমাই কিনা। কারণ ফিলিংস নিয়ে কমপ্লেন করার মতো অবস্থায় আমি বসে নেই। আমি প্রত্যেকের অনুভূতিকে সম্মান করি, কিন্তু আমার মনে হয় যে একবার অথেন্টিসিটি চেক করে নাও। আমার ফেসবুক প্রোফাইলে ব্লুটিক আছে, আমার ইনস্টাগ্রামে আছে, টুইটারে আছে, ইউটিউবে আছে। আর আমার নাম্বার কিনা তোমার যদি মানে হোয়াটসঅ্যাপ নাম্বার, তো যে কেউ এরকম তোমাকে একটা নাম্বার থেকে মেসেজ করে বলবে হাই দিস ইজ দেবচন্দ্রিমা, তুমি তার সাথে প্রেম করতে শুরু করে দেবে এবং তুমি এমন জায়গায় চলে যাবে তার সাথে কথা না বলে, ভিডিও কল না করে। মানে চ্যাটিং গুলো দেখে আমার মুখ থেকে একটাই কথা বেরিয়েছে, ছি। তো ওই যে গাড়ির ডিলার, তার সাথে এরকম প্রেমের সম্পর্ক তৈরি করার পর তাকে বলা হয়েছে যে গাড়ির লোন নিতে চায় এবং তারপরে কিছু টাকা ছেলেটাকে বলেছে হেল্প করে দাও, এখন আমি তোমাকে পরের মাসে দিয়ে দেবো। এবার গাড়ি যেদিন নিতে যাওয়ার কথা, তার আগের দিন রাত্রিবেলা আমার রেমোকে মানে রেমোর চেনা জানা বেরিয়ে গেছে। ওই ছেলেটার কি মনে হয়েছে যে একবার রেমোকে জিজ্ঞেস করি যে ওর রেমোর বন্ধু হওয়া সত্ত্বেও রেমোকে কোনোদিন বলেনি যে দেবচন্দ্রিমার সাথে ওর কথা হচ্ছে, সম্পর্কটাকে হাইড করার জন্য। কেন ভাই, আমি কি কোহিনূর? আমি কেউ চুরি করে নিয়ে চলে যাবে তোমার থেকে? অ্যাটলিস্ট রেমোকে বললে তুমি কতটা জেনুইন জায়গায় তুমি কথা বলছো, কার সাথে সম্পর্কে আছো, এটুকু তুমি জানতে পারবে। মানে দেবচন্দ্রিমাকে লুকিয়ে রাখার জন্য তুমি কাউকে না বলে তুমি যে নিজের সর্বনাশটা নিজের জন্য ডেকে নিয়ে এসছো, সেটার জন্য আমি ভুগতে পারছি না। এটা হচ্ছে উনি বলেছেন 6 মাস ধরে আমার সাথে কথা বলছেন। আমি 5 দিন আগে ওনার ইউটিউব চ্যানেলে দেখলাম দেবচন্দ্রিমা 90 বলে কেউ একজন কমেন্ট করে লিখেছেন এবং তিনি, এই ভদ্রলোক, তাকে লিখেছেন থ্যাংক ইউ ম্যাম, আমি আপনার মতো একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই একদিন। যার সাথে 6 মাস ধরে প্রেম করা হয় তাকে 5 দিন আগে ম্যাম বলে এত ফর্মালি রিপ্লাই দেওয়া হয় বলে আমার জানা নেই। মানে রিপ্লাইগুলো আমি যদি এখানে অ্যাটাচ করতে পারতাম তোমরাও দেখতে পেতে এবং বুঝতে পারতে পুরোটাই একটা বানানো প্ল্যানিং। আমি জানি না উনি কি মোটিভেশন নিয়ে আমার বাড়িতে এসেছিলেন এবং যেখানে আমি থাকি সেখানকার সিকিউরিটিদের সাথেও বিভিন্ন রকমের যা যা পরামর্শ আমরা নিতে পারি, সেফটি ডোর, আরো বাড়িতে যা যা সেফটি করা যেতে পারে, সেই সমস্ত কিছু নিয়েছি। এবং বিভিন্ন মানুষের বক্তব্য যে তুমি তো এত কথা বলো, কেন নিজের বেলায় করতে পারলে না? অনেক কথা বলি, অনেক স্ট্রেট ফরওয়ার্ডলি কথা বলি, তার মানেটা এটা নয় আমি কোনো বিপদের সম্মুখীন হতে পারি না বা কোনো বিপদ এলে আমি সেটা বলতে পারি না। আমি সবাইকে সচেতন করতেই এসেছি, না লেকচার দিতে এসেছি, না কাউকে ব্লেম করতে এসেছি, না কাউকে ডিফেম করতে এসেছি। পুরো ঘটনার সত্যতা যাচাই করে যখন আমার কাছে পুরো ইনফরমেশন আসবে আমি ডেফিনেটলি তখনই তোমাদেরকে বলবো। যার জন্য অলওয়েজ আমি তোমাদের বলতে থাকি যে এখনো যা যা চলছে, বিভিন্নভাবে বিভিন্ন মানুষজন হ্যারাস করার চেষ্টা করছেন, কারণ আমি সেই নিয়ে কোনো কথা বলবার মতো অবস্থায় এখন নেই। যতক্ষণ না আমি কোনটা সত্যি কোনটা মিথ্যে আমার কাছে ক্লারিফিকেশন আসবে, যেদিন আসবে, বিশ্বাস করো যেদিন আসবে, প্রত্যেকটা মানুষের নাম, প্রোফাইল, ফোন নাম্বার সব তোমাদের হাতে দিয়ে দেবো এবং অনুরোধ করব তোমাদের দায়িত্বটা তোমরা নিয়ে নাও। আমরা তো দিনের শেষে মেয়েরা মায়ের সমান ছোটবেলা থেকে শুনেছি। যে মেয়ে যতই খারাপ হোক না কেন, যে ছেলে যতই খারাপ হোক না কেন, কাউকে আমরা হার্ম করে দেবো, কারোর জীবন নিয়ে নেব বা কাউকে কোনোভাবে তার পরিস্থিতি এমন তৈরি করে দেব, তার মানসিক শান্তি নষ্ট করে দেব, তাকে বাইরে বেরোনোর আগে দুবার ভাবানো করাবো, এই যুগে দাঁড়িয়ে বোধহয় আমাদের এটা ভাবাই উচিত নয়। এটা একটা অসুস্থ মানসিকতার পরিচয়। আমরা কারোর এতটা খারাপ চাইতে পারি না, সে আমাদের যত বড়ই শত্রু হোক না কেন। অনেকেই আমাকে পছন্দ করেন না এবং দ্যাট ইজ কমপ্লিটলি ফাইন। আমি কাউকে বলতেই পারি না আপনাকে আমাকে পছন্দ করতেই হবে। আমারও অনেক মানুষকে পছন্দ নয়, প্রত্যেকের আলাদা আলাদা একটা চয়েস থাকে। এখানে কারোর নাম ইউজ করে কাউকে ডিফেম করা নয়, কারো কোনো ভিউজের জন্য নয়। আমি জেনুইনলি আপনাদেরকে বলছি, বিশ্বাস করার আগে প্লিজ একবার দেখে তো নিন এটা দেবচন্দ্রিমা কি দেবচন্দ্রিমা নয়। অনেকে ভালোবেসে করে ফেলেন যে দিদির সাথে কথা বলতে পারবো, দিদিকে কাছ থেকে দেখতে পারবো, বা আজকে দেবচন্দ্রিমাকে ডাকবো, দেবচন্দ্রিমার সাথে কফি খাবো বসে। অনেক মানুষের অনেক রকমের গুলো আমি ইনস্টাগ্রামের আমার চ্যাটিংয়ে আমি পাই। দুদিন আগে একটি ছেলে আমাকে অদ্ভুত একটা ইমেল করেছিলেন এবং মানে কি বলবো, এগুলো নিয়ে যত কথা বলবো আরো অনেক কিছু হয়। আমাদের সাথে বিশাল কিছু হতে থাকে সারাদিন। এই সমস্ত কিছু ম্যানেজ করে আমিও একজন মহিলা, আমিও দিনের সাথে সেফটি চাই, আমি সেফলি থাকতে চাই আমার বাড়িতে, আমার কলকাতায়, আমার শহরে। যে শহরটা আজকে আমাকে মানে এত ট্রমা দিচ্ছে, শুধু এই দুটো ইনসিডেন্ট নয়, আরো বহু এরকম ইনসিডেন্ট হচ্ছে আমার সাথে বিগত 2 মাসে। শুধু আমার সাথে নয়, আমার পারিপার্শ্বিক আরো মানুষজনের সাথে। আমি হয়তো সিকিউরিটি নিয়ে ঘুরবো, আমার মা পারবে না সিকিউরিটি নিয়ে ঘুরতে, আমার দিদি পারবে না সিকিউরিটি নিয়ে ঘুরতে। আজকে যদি আমার কারণে তাদের কোনো ক্ষতি হয়ে যায়, আমি কোনোদিন নিজেকে ক্ষমা করতে পারবো না।
আমি হয়তো একজন পাবলিক ফিগার, লোকে আমাকে ভালোবাসে, কিছু মানুষ আমাকে ঘেন্না করে, বাট এটার মানেটা এটা নয় কেউ আমার ক্ষতি করে দিতে পারে বা আমার চারপাশের যারা মানুষজন আছে তাদের ক্ষতি চাইতে পারে। বিশ্বাস করে এই ঘটনাগুলো ঘটছে আমার সাথে, লাইভ থ্রেড দেওয়ার মেসেজ আসছে আমার কাছে যে জান নিয়ে নেওয়া হবে ভাই, আজকে এই করে দেওয়া হবে, কালকে ওই করে দেওয়া হবে। আমি আমার শত্রুই বুঝতে পারছি না কে আমার শত্রু আর কেনই বা এই ধরনের জিনিসগুলো আমার কাছে আসছে। সবকিছুই সাইবার ডিপার্টমেন্টের কাছে দেওয়া হয়েছে। আমি খুব হালকাই নিয়ে নিয়েছিলাম বিষয়গুলো, যে ঠিক আছে এরম তো লোকে লিখতেই থাকে, এক তো বডি শেমিং, এই মানে ফ্যান্টাসাইজ করতে থাকে যে কি হিরোইন কেমন হতে পারে, এর সাথে ভেকেশনে গেলে কেমন লাগে, বিভিন্ন মানুষের বিভিন্ন থিঙ্কিং প্রসেস আর নোংরা থিঙ্কিং প্রসেস। মানে একজন মহিলা হয়ে সেই ধরনের কথাগুলো মুখে উচ্চারণ করতেও আমি পারবো না, আমি অক্ষম, আই এম রিয়েলি সরি। মানে না হলে হয়তো আমি বলেই দিতাম, আমি কিছু লুকোতে পছন্দ করি না। তো এই ধরনের পরিস্থিতির মধ্যে দিয়ে রোজ যেতে হচ্ছে। এবং তারপরে কালকে যে ইনসিডেন্ট ঘটেছে, যে একজন মানুষ এরকম ভাবে চলে এসছে, ভগবান করেছে যে সে আমার কোনো ক্ষতি করেনি, বাট সে করতে পারতো, চাইলে অনেক কিছুই করতে পারতো। আমি মানে এক সেকেন্ড, ওই 20 মিনিটস আমার জন্য যে ট্রমা আমাকে দিয়ে গেছে, আমি হয়তো কারোর সাথে মানে অনেকদিন নর্মালি মিশতে পারবো না। আমার ফ্ল্যাটের দরজা বন্ধ, আমি সিকিউরিটিকে বলেছি নো ব্লিঙ্কিট, নো জোম্যাটো, নাথিং, কেউ কারোর নাম দিয়ে। ছেলে তো অনেক দূরের কথা ভাই, আমার ফ্ল্যাটের এন্ট্রি কোনো মেয়ের এন্ট্রিও হবে না, এই জায়গায় চলে গেছে। মানে এরকম একটা মহিলার ফিল করা উচিত বলে আমার মনে হয় না, তার নিজের শহরে দাঁড়িয়ে। যারা আমার পাশে আছে, যারা আমাকে সাহায্য করছে, আমি সত্যিই খুব থ্যাঙ্কফুল অ্যান্ড গ্রেটফুল। যারা জেনুইনলি করছে, ভগবানের কাছে, বাড়ির লোকের কাছে, মায়ের কাছে। এবং মাকেই কি দোষ দেবো, মাকে যেখানে রাখবো, আমার মামার বাড়ির দাদু আজকে মারা গেছে, আমার মা সেখানে গেছে। খুব ফ্যামিলি সিচুয়েশন, মানে খুব খারাপ একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বলতে পারো। বাট কোনো ব্যাপার না, আমি ভেঙে পড়ার মানুষ নই, আমাকে ভাঙা এত সহজ নয়। এবং যে সিচুয়েশন, যেই এই সিচুয়েশন ক্রিয়েট করছে এবং আমাকে হ্যারাস করার চেষ্টা করছে, মানে বেসিক্যালি তো আমার ফেস লস করার চেষ্টা করছে, স্ক্যাম লাগিয়ে দেবচন্দ্রিমা এটা করেছে, দেবচন্দ্রিমা ওটা করেছে। দেবচন্দ্রিমা এত নিজের বড়াই করে, ও নিজের টাকায় এই করবে, নিজের টাকায় সেই করবে, দাঁড়া তোকে টাকার স্ক্যামেই ফাঁসাবো। আই ক্যান আন্ডারস্ট্যান্ড, কোনো ব্যাপার নয়, যে যা চেষ্টা করে যাচ্ছে সে সেই চেষ্টা করে যাক। দিনের শেষে সত্যের জয়ই হয়, মিথ্যের জয় হয় না। এবং আবারও বলছি, সেও হয়তো আজকে আমার ভিডিও দেখছে, এবং আপনি চেষ্টা চালিয়ে যান, আপনি যেই হন না কেন। আপনার সত্যি জীবনে অনেক সময় অ্যাকচুয়ালি আপনার করার মতো কিছু নেই। দেবচন্দ্রিমাকে ভাঙা এত সহজ নয়, আপনি আমার কিচ্ছু করতে পারবেন না।